আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে। তো আমরা এর আগে শেষ করছি হচ্ছে ষষ্ঠ অধ্যায় টাইপ 1 2 3 4 5 6 পর্যায়ক্রমে। এখন আমরা পড়ব হচ্ছে টাইপ 7। টাইপ 7 এর নাম কি? টাইপ 7টা হচ্ছে বাংলাদেশের আইনসভা গঠন, বলছে বাংলাদেশের আইনসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী। এই টাইপের সাথে নাম হচ্ছে বাংলাদেশের কি আইন গঠন ক্ষমতা এবং কার্যাবলী। তো 80 নাম্বার থেকে আমরা এখন শুরু করব। 80 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলতেছে। 80 নাম্বারটা হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। ঠিক আছে, এটা জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। ঠিক আছে, বাংলাদেশের আইনসভার নাম কি? 80 নাম্বারটা দেখো, জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। ঠিক আছে, এরপর 81 নাম্বারটা দেখো। 81 নাম্বারটা হচ্ছে বাংলাদেশের যে কোনো নাগরিককে সংসদ সদস্য নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? ন্যূনতম তাকে 25 বছর বয়স হতে হবে। ঠিক আছে, বাংলাদেশের কোনো নাগরিক যদি কি সংসদ সদস্য নির্বাচন করতে চায় তাহলে তাকে কত বছরের অধিকারী হতে হবে? 25 বছর। ঠিক আছে, এই 80 নম্বর কোশ্চেনটা একটু হাই ভোল্টেজ কোশ্চেন। ঠিক আছে, এটা একটু বারবার পড়ো ভালো করে। এরপরে দেখো, এরপরে 82 নম্বরটা দেখো, বলছে জাতীয় সংসদের মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি? বলছে জাতীয় সংসদের মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা হচ্ছে 50টি। ঠিক আছে, 50টি হচ্ছে জাতীয় সংসদের মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা। এরপরে দেখো 83 নম্বর, বাংলাদেশের আইনসভার জাতীয় সংসদের কার্যকাল কত বছর? বলছে বাংলাদেশের আইনসভা বা জাতীয় সংসদের কার্যকাল কত বছর? 5 বছর। ঠিক আছে, শুধু এটা না, বাংলাদেশের যতগুলো তোমার সরকার কেন্দ্রিক এগুলো আছে, নির্বাচনগুলো হয়, এগুলো সকলের মেয়াদি হচ্ছে 5 বছর। এরপরে দেখো 84 নম্বরটা, বলছে সংসদে কতজন সদস্য উপস্থিত থাকলে কোরাম হয়? কোরাম হচ্ছে 60 জন। 60 জনে কি সংসদের কোরামটা হচ্ছে কতজনে? 60 জনে। ঠিক আছে, সংসদ সদস্য কতজন উপস্থিত থাকলে কোরাম হয়? কোরাম হয় হচ্ছে 60 জনে। ওকে, এরপরে 85 নম্বরটা দেখো, জাতীয় সংসদ অধিবেশন পরিচালনার জন্য কমপক্ষে কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? কমপক্ষে কতজন? 60 জন। আমরা একটু আগেই পড়লাম যে কোরামের জন্য প্রয়োজন হচ্ছে 60 জন, এটার জন্য কি প্রয়োজন? 60 জন। ঠিক আছে, এরপরে দেখো 86 নম্বর, বলছে সংসদীয় ব্যবস্থায় আইনসভার নেতাকে, সংসদীয় ব্যবস্থায় আইনসভার নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, নেতা হচ্ছে কে? প্রধানমন্ত্রী। ঠিক আছে, আইনসভার নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। এরপরে দেখো বলছে যে 87 নম্বর, বলছে বা সংসদের অনুমতি ব্যতীত এক নাগাড়ে কতদিন অনুপস্থিত থাকলে কোনো সংসদের সদস্য বাতিল হয়ে যায়? এটা হচ্ছে 90 দিন, অর্থাৎ 3 মাস কোনো সাংসদ যদি সংসদের বাইরে থাকে, কোনো রকম নোটিশ প্রদান না করে, তাহলে সে ব্যক্তি কি হয়ে যায়? বাতিল হিসেবে গণ্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে 90 দিনের বেশি বা 90 দিন অর্থাৎ 3 মাস। এরপরে দেখো 88 নম্বর, এখানে একটা উদ্দীপক দিছে দেখো, বা ডায়াগ্রাম দিছে, বলছে যে নিচের ডায়াগ্রামটি লক্ষ্য করো এবং কি চিহ্নিত স্থানে কি হবে সেটা লিখো। ডায়াগ্রামটা বলছে যে নতুন আইন প্রণয়ন করে। ডায়াগ্রামে কি বলছে? নতুন আইন প্রণয়ন করে এবং প্রচলিত আইনটি কি করে? সংশোধন করে এবং প্রচলিত আইনটাও পরিবর্তন করে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ডায়াগ্রামটাতে কি বসবে এখানে, তাই না? এখানে আমরা পড়ে দেখি কি বসে। ক নম্বর বলছে যে জাতীয় সংসদ বসে, না সুপ্রিম কোর্ট বসে, না হচ্ছে হাইকোর্ট বসে, না আইন মন্ত্রণালয় বসে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে ডায়াগ্রামেতে বসবে হচ্ছে নতুন আইন প্রণয়ন করে। নতুন আইন প্রণয়ন করে কারা? সংসদ করতেছে। প্রচলিত আইন সংশোধন করে কারা? এটারও কাজ হচ্ছে জাতীয় সংসদের। দুইটা জাতীয় সংসদ পাইলাম। 3 নম্বর হচ্ছে প্রচলিত আইন পরিবর্তন করে কে? এটা হচ্ছে জাতীয় সংসদ করে। তাহলে হচ্ছে আমাদের রাইট আনসার হচ্ছে জাতীয় সংসদ। ঠিক আছে, তাহলে আমাদের ডায়াগ্রামের মধ্যে কি বসবে? জাতীয় সংসদ বসবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপর হচ্ছে 89 নম্বর। দেখো 89 নম্বরটা হচ্ছে রিফাতের বাবা একজন সাংসদ, তিনি কোন কাজটি করতে পারেন? রিফাতের বাবা হচ্ছে একজন সাংসদ অর্থাৎ সংসদ সদস্য। তিনি কোন কাজটি করতে পারেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে, আইনের ব্যাখ্যা প্রদান করতে পারে, না জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? এটা হচ্ছে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে শাসন বিভাগকে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। ওকে,
এরপরে দেখো, এরপর হচ্ছে 90 নম্বর। দেখো বলছে শাসন বিভাগের নিয়ন্ত্রক কে? শাসন বিভাগের নিয়ন্ত্রক হচ্ছে জাতীয় সংসদ। বলছে শাসন বিভাগের নিয়ন্ত্রণ কে? শাসন বিভাগের নিয়ন্ত্রণ হচ্ছে জাতীয় সংসদ। আর শাসন বিভাগ কি করে? আইন বিভাগ অনুযায়ী চলে। আইন বিভাগ যে আইনটা প্রণয়ন করে, শাসন বিভাগ শাসন কার্য পরিচালনা করে সেই আইনটা বাস্তবায়ন করতে সাহায্য করে। ঠিক আছে, এরপরে দেখো 91। এরপর 91টা একটু দেখো। বলছে যে জাতীয় সংসদ কিভাবে শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করে? জাতীয় সংসদ কিভাবে শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করে? ক নম্বর হচ্ছে সংবিধানের সংশোধনের মাধ্যমে, খ নম্বর হচ্ছে নতুন আইন প্রণয়নের মাধ্যমে, গ নম্বর হচ্ছে সংসদ সদস্যর আচরণ নিয়ন্ত্রণ করে, না ঘ নম্বর হচ্ছে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে। তাহলে জাতীয় সংসদ কিভাবে শাসন বিভাগের জবাবদিহি করতেছে? সে হচ্ছে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে। কি? সরকারের বিভিন্ন কাজে কি করছে? সমালোচনা করছে। ঠিক আছে, এরপরে 92টা দেখো। 92 বলছে যে চাকরির বয়স বিষয়ে সংসদে একটি বিল উপস্থাপন করা হলে তা সংসদে গৃহীত হয়। উপরোক্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের সরকার পদ্ধতি কোন ধরনের? বলছে কি, ভালো করে বুঝো। বলছে চাকরির বয়স বিষয়ে সংসদে একটি বিল যদি উপস্থাপন করা হয় তাহলে সংসদে গৃহীত হয়। উপরোক্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের সরকার পদ্ধতি কোন ধরনের? রাজতান্ত্রিক, সংসদীয়? এটা সংসদীয়। ঠিক আছে, এটা হচ্ছে সংসদীয়। এটা কি? এটা হচ্ছে সংসদীয়। ওকে, এটা হচ্ছে সংসদীয়। তাহলে 92টা কি হচ্ছে? 92টা হচ্ছে সংসদীয়। ওকে, এরপরে 93টা দেখো। 93টা দেখো। বলছে বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন, বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন যদি 35 বছরের কম বয়স হয় বা সংসদ সদস্য, না এটা হচ্ছে বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন যদি, তার আগে আমাদের হচ্ছে এটা দেখা লাগবে, 93 কোটেশন নাম্বারটা দেখা লাগবে। দেখি 93 বলছে বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন যদি, ওকে খেয়াল করো, বলছে বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন যদি 35 বছরের কম বয়স হয়। অবশ্যই 35 বছরের কম বয়স হলে সে সংসদ সদস্য হতে পারবে না। এরপর আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে কারাভোগ করে, যদি কেউ কোনো ব্যক্তি আদালতের দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবরণ করে তাহলে কি সংসদ সদস্য হতে পারবেন? তাহলে এটা হইলো। তাহলে আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন। দেউলিয়া মানে কি? সে উচ্ছেদ হয়ে গেছে, তার কিচ্ছু নাই। তাহলে কি এটা হলে? তাহলে 1, 2, 3টাই হচ্ছে। তাহলে আমাদের কি 93 আনসার কি? 93 আনসার হচ্ছে 1, 2 এবং 3। দেখি 1, 2, 3 কয়ে আছে? 1, 2, 3 হচ্ছে আমাদের ঘয়ে আছে। তাহলে আনসারটা কি? ঘ বা 4। ঠিক আছে, আনসারটা কি? আনসারটা হচ্ছে 4 নম্বর। ওকে, আনসারটা হচ্ছে 4। এরপরে দেখো 94টা, এই টাইপের শেষ কোশ্চিন এটা। বলছে যে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন বিচারপতি, রাষ্ট্রপতি না স্পিকার? বিচারপতি, রাষ্ট্রপতি না স্পিকার? দেখো এখানে বিচারপতিকে নিয়োগ করে হচ্ছে রাষ্ট্রপতি, বিচারপতিকে নিয়োগ করে কে? রাষ্ট্রপতি। তাহলে এটা আগেই ভুল হয়ে গেল, কারণ বিচারপতিকে নিয়োগ করে আমরা জানি রাষ্ট্রপতি, বিচারপতিকে নিয়োগ করে। এখন রাষ্ট্রপতিকে এবং স্পিকারকে কারা নিয়োগ করে দেখি? সংসদ সদস্যরা। এই সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হচ্ছে রাষ্ট্রপতি এবং স্পিকার। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে 2 ও 3। 2 ও 3 কয়ে আছে? 2 ও 3 যে গয়ে আছে। তাহলে আমাদের আনসার হচ্ছে গ। ঠিক আছে, এরপরে ওকে আমাদের টাইপ 7 শেষ। ঠিক আছে, আমাদের টাইপ 7 শেষ। আমরা আবার পরবর্তীতে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।